বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাসের সিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম সম্পর্কে বলেন, আফদালুস সিয়ামু বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ সিয়াম আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহররম মাসের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার মানুষেরা কাবাকে সম্মান করে মুহররম মাসের এই 10 তারিখে তারা সিয়াম রাখতেন এবং কাবা তথা বাইতুল্লাহর গিলাফ পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তিনি এই সিয়ামটি রেখেছেন। অতঃপর যখন তিনি মদিনায় গেলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ বিষয়ে তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতু ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউম আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে ইহুদিদেরকে সিয়ামরত অবস্থায় দেখলেন। তাদেরকে তিনি বললেন, মা হাযাল ইয়াউমু আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে সিয়াম রাখো, এই দিনের গুরুত্ব কি? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। তাদের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন মহান দিন? তারা বললেন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এদিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম ও তার কওমকে ফিরাউনের দুঃশাসন থেকে পরিত্রাণ দিয়েছেন। ওয়াগরকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরাউন ও তার কওমকে সেই নদীতে নিমজ্জিত করেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরা এই দিনে সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মূসার বিষয়ে আমাদের অধিকার বেশি, সুতরাং আমরাও এই দিনে সিয়াম রাখব। ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনে সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে আদেশ করলেন, তোমরাও সিয়াম রাখো। সুতরাং এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সম্পর্কে আরও বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবা আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে সিয়াম রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, অনেকে আশুরা বলতে কারবালার ঘটনাকে বুঝিয়ে থাকেন, অথচ যদিও ইসলামী শরীয়তে আশুরার সিয়াম বা ফজিলতের সাথে কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন তিনি শহীদ হয়েছেন, তো তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি মক্কা এবং মদিনায় উভয় স্থানে তিনি এই সিয়াম রেখেছিলেন এবং এই সিয়ামের ফজিলত ও গুরুত্ব বর্ণনা করেছেন। তখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। পরবর্তীতে তথা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওফাত হয়ে গেল, তারও 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার জীবদ্দশায় এই মুহররম মাসের আশুরার ফজিলত, আশুরার সিয়ামের ফজিলত বা রোজার গুরুত্ব বর্ণনা করেছেন, এই থেকে বোঝা যায় যে মুহররম মাসের সেই কারবালার সাথে অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক বা এর ফজিলতের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা ভুল ভ্রান্তি থেকে বেঁচে থেকে
মুহররম মাসের সিয়ামকে গুরুত্ব সহকারে আমরা পালন করব। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররম মাসের যে আমরা সিয়াম রাখবো 10ই মুহররম, এই দিনে তো ইহুদিরাও রাখে, তাদের সাথে আমাদের মিলে যায়, সামঞ্জস্য হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কী করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছরে আমি 9ই মুহররম এবং 10ই মুহররম দুটি রোজা করব। 9ই মুহররম হবে ইহুদিদের বিরোধিতা করা, আর 10ই মুহররম হবে ফজিলতের সেই গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং তোমাদেরকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা এই সিয়ামটি করব। সুতরাং প্রিয় দিনী ভাই বোন, আমরা সিয়াম রাখবো মুহররম মাসের 9 এবং 10 তারিখ দুটি সিয়াম রাখবো। একটি সিয়াম হবে ইহুদিদের বিরোধিতা করা, আর একটি সিয়াম হলো ফজিলতপূর্ণ সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সিয়াম রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।